যখন আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ বেশি সময় ব্যবহার করে ফেলি তখন সেটা কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে যায়। অনেকেই সেই কম্পিউটারকে ফাস্ট করার জন্য এসএসডি লাগিয়ে নেয়, তারপরও দেখা যায় সেটা ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। ডোন্ট ওয়ারি, আপনি চাইলে এখন থেকে আপনার কম্পিউটারকে ফাস্ট করতে পারবেন খুব সহজেই, বা লাইফ টাইমের জন্য ফাস্ট রাখতে পারেন। কিভাবে আপনার কম্পিউটারকে ফাস্ট রাখতে পারেন আজকের এই ভিডিওটিতে সেই প্রসেসটাই দেখাবো। কথা না বেরিয়ে চলুন তাহলে শুরু করা যাক। আপনার প্রথম কাজ হচ্ছে কম্পিউটারের অপ্রয়োজনীয় সফটওয়্যার বন্ধ করে দেওয়া। যখন কম্পিউটার রান করে তখন অনেক সফটওয়্যার নিয়ে রান করে, যার ফলে কম্পিউটার রান করতে বা ওপেন হতে অনেক সময় নেয়। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যেসব প্রোগ্রাম কম্পিউটারের সাথে রান হওয়ার প্রয়োজন রয়েছে সেগুলোকে রেখে বাকিগুলো সব বন্ধ করে দিবেন। তাহলে কিন্তু আপনার কম্পিউটার খুব ফাস্ট রান বা ওপেন হবে। কিভাবে আপনার স্টার্টআপ প্রোগ্রাম থেকে সফটওয়্যার বন্ধ করবেন, চলুন আপনাদের সেই জিনিসটাই দেখাই। প্রথমে যে কাজটি করতে হবে, আপনার কম্পিউটার থেকে Ctrl+Alt+Del ক্লিক করবেন। এখানে লাস্টে যে অপশনটা আছে টাস্ক ম্যানেজার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনাদের যেতে হবে স্টার্ট আপে, এই 4 নম্বর অপশন স্টার্ট আপ। এখান থেকে আপনার যে সফটওয়্যারগুলো আপনাদের রান হওয়ার প্রয়োজন নেই ওপেন হওয়ার সাথে, সেগুলো আপনারা ডিসেবল করে দেবেন। সেজন্য আমাদের কি করতে হবে, ধরেন আমি ডিসেবল করব। এটা রাইট বাটন ক্লিক করে এটা ডিসেবল করা আছে আমার অলরেডি, ধরেন এটা এনেবল করা আছে আপনাদের, এটা ক্লিক করে ডিসেবল করে দেবেন। তারপরে এটা আমি ডিসেবল করব, এটা রাইট বাটন ক্লিক করে ডিসেবল। আমার ইমো মেসেঞ্জারের দরকার নেই, এটাও ডিসেবল করা আছে, এটাও ডিসেবল করে দেব। এগুলো অনেকে ডিসেবল করা আছে, এটা দিয়ে আপনি এখান থেকে বের হয়ে যাবেন, ডিসেবল করে বের হয়ে যাবেন। এরপর যখন কম্পিউটার অন করবেন দেখবেন খুব দ্রুত ওপেন হচ্ছে। আপনাদের কম্পিউটারে যদি ভিজুয়াল ইফেক্ট থাকে তাহলে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। বাট যাদের কম্পিউটার পুরাতন হয়ে গেছে অথবা যাদের র্যাম কম রয়েছে তাদের এই ভিজুয়াল ইফেক্টটা বন্ধ করা উচিত। এই ভিজুয়াল ইফেক্টটা বন্ধ করলে আপনাদের কম্পিউটার কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। কীভাবে এই ভিজুয়াল ইফেক্টটি বন্ধ করব চলুন তাহলে সেটাই দেখা যাক। প্রথমে স্টার্ট থেকে যেতে হবে আপনাদের সেটিংয়ে গিয়ে এখানে সার্চ বাটনে লিখতে হবে, সার্চ বারে লিখতে হবে অ্যাডভান্স সিস্টেম, ADVANCED, অ্যাডভান্স সিস্টেম, SYSTEM, অ্যাডভান্স সিস্টেম লিখলে এখানে চলে আসবে ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং। আপনাদের এখানে যেতে হবে। এখানে গেলে আপনারা 3 নম্বর অপশনে দেখতে পারবেন অ্যাডভান্স থেকে এই পারফরমেন্স সেটিংয়ে যেতে হবে। এখানে আপনাদের সবার আপনার এই টিক চিহ্ন থাকবে, এই বাটনগুলোতে টিক চিহ্ন থাকবে, এই সবগুলা এই কাস্টম থেকে সবগুলা আপনাদের টিক চিহ্ন উঠিয়ে দেবেন। উঠিয়ে দিয়ে ওকে প্রেস করবেন, এখানে ওকে দেবেন, শেষ, আপনার কাজ শেষ। এরপরে দেখবেন কম্পিউটার অনেক ফাস্ট হয়ে গেছে আপনাদের। কম্পিউটারকে ফাস্ট রাখতে হলে অটো আপডেট অবশ্যই বন্ধ রাখতে হবে। চলুন কীভাবে অটো আপডেট বন্ধ করা যায় সেটা দেখি। প্রথমে আপনাদের যেতে হবে স্টার্ট আপে। এখানে এই এখানে আপনার সার্চ বাটনে যেতে পারেন। যাদের স্টার্ট বাটনে রাইট ক্লিক করলে এখানে রান আছে, রান আপনি ওপেন করতে পারেন। যদি এই স্টার্ট বাটনে না থাকে তাহলে আপনাদের সার্চ বারে লিখবেন রান, RUN। রান লিখলে এরকম একটা অ্যাপস আসবে, এই অ্যাপসটি ওপেন করতে হবে। অ্যাপসটি ওপেন করলে আপনাদের এখানে লিখতে হবে সার্ভিস, SERVICES, services.msc এটা লিখে এন্টারে প্রেস করবেন।
এন্টার প্রেস করলে এর নিচের দিকে দেখবেন উইন্ডোজ আপডেট নামে একটি অপশন রয়েছে। আমরা উইন্ডোজ আপডেট অপশনটি খুঁজে বের করি। এই যে এখানে উইন্ডোজ আপডেট, ওই উইন্ডোজ আপডেটের উপরে মাউসটি রেখে ডান বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন। আমি আবারও বলছি, এখানে উইন্ডোজ আপডেট খুঁজে বের করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে গেলে প্রথমে আপনারা জেনারেল অপশনটা পাবেন। এই জেনারেল অপশন থেকে স্টার্ট আপ টাইপ, এখানে আপনাদের হয়তো ম্যানুয়াল থাকবে, না হয় অটোমেটিক করা থাকবে। এখান থেকে ডিজেবল করে দেবেন। ডিজেবল করে ওকে বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। ব্যাস, আপনাদের কাজ শেষ। এরপরে দেখবেন কম্পিউটার অনেক ফাস্ট হয়ে গেছে। আমরা যখন কোনো প্রোগ্রাম রান করে কাজ করি, তখন সেই প্রোগ্রাম কিন্তু নিজের প্রয়োজনে অনেক বেশি টেম্পোরারি ফাইল তৈরি করে থাকে। সো সেই ফাইলগুলো কিন্তু সি ড্রাইভে জমা হয়। তো একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার সি ড্রাইভে আপনি কিছুই রাখেননি, তারপরে দেখবেন ধীরে ধীরে সি ড্রাইভ ফুল হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে এই টেম্পোরারি ফাইল আপনার সি ড্রাইভে জমা হচ্ছে। আর আপনার সি ড্রাইভ যত বেশি ভারী হবে, আপনার কম্পিউটার তত বেশি স্লো হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই টেম্পোরারি ফাইল ডিলিট করতে হবে। তাহলে চলুন কীভাবে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করব সেটা দেখি। প্রথমে আপনার স্টার্ট আপ থেকে আপনার যেতে হবে সেটিংয়ে গেলে বাম পাশের প্রথম অপশনটাই দেখবেন সিস্টেম। এই সিস্টেমে ক্লিক করতে হবে। সিস্টেমে ক্লিক করলে দেখবেন বাম পাশে আপনার মাঝামাঝি দিকে স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করলে এখানে আপনাদের অন থাকবে, এটা জাস্ট অফ করে বের হয়ে যাবেন। এরপরে আবার আপনাদের সার্চ বাটনে লিখতে হবে রান লিখলে এই অ্যাপসটি ওপেন করবেন। এখানে লিখতে হবে ট্যাম্প, TEMP, ট্যাম্প লিখে ওকে ক্লিক করবেন। এখানে দেখবেন অনেক ফাইল জমা হয়ে আছে। এই ফাইলগুলো সিলেক্ট করে মাউস দিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা শর্টকাট Ctrl+A চেপে ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। দেখবেন অনেক ক্ষেত্রে কিছু ফাইল ডিলিট হবে না, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। কিছু ফাইল থাকবেই, ওটা সমস্যা নেই। এরপরে আপনাদের আবার যেতে হবে রানে। এখানে লিখবো রান, এখানে চলে আসছে। এই রানে লিখতে হবে, এখন পার্সেন্ট দিয়ে আমরা টেম্প লিখবো। শিফট চেপে পার্সেন্ট দিয়ে টেম্প লিখবো, TEMP পার্সেন্ট, ওকে ক্লিক করব। এখানে দেখবেন অনেক ফাইল জমা হয়ে আছে। এই ফাইলগুলো Ctrl+A চেপে ডিলিট বাটনে ক্লিক করব। দেখবেন ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। যেগুলো ডিলিট হবে না সেগুলো নিয়ে মাথা ব্যথার কিছুই নেই, যেগুলো ডিলিট হবে সেগুলাই অনেক। এরপরে আবার রানে গিয়ে লিখবেন রান রিসেন্ট, RECENT, রিসেন্ট লিখে ওকে ক্লিক করবেন। এখানেও আপনাদের অনেক ফাইল চলে আসবে। এই ফাইলগুলো Ctrl+Alt চেপে অল্টার দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। আপনারা আরেকটা কাজ করতে পারবেন, এখান থেকে রানে গিয়ে রান আপনার ট্রি, এরপরে TREE ট্রি লিখে ওকে প্রেস করবেন। দেখবেন এরপরে আপনারা আবার যাবেন রানে, আবার ট্রি, দেখবেন আপনার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে গেছে আগের থেকে। কম্পিউটার ফাস্ট রাখার জন্য কম্পিউটারের ডিস্কগুলোকে ক্লিন রাখতে হবে, নিয়মিত ক্লিন রাখতে হবে। চলুন কীভাবে ক্লিন আপ রাখা যায় সেটাই দেখাই। আপনার সার্চ বাটনে লিখতে হবে ডিস্ক ক্লিন, DISK, ডিস্ক ক্লিন, CLEAN, ক্লিন আপ। এরকম একটা অ্যাপস আসবে, অ্যাপসটি ওপেন করবেন। এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনাদের যে ফাইল ইগুলো থাকবে, পার্টিশনগুলো থাকবে, সেই ইগুলো দেখাবে CED। এখান থেকে আপনাদের এক একটি করে ফাইল সিলেক্ট করতে হবে। প্রথমে ওকে, এখানে জাস্ট
দেখবেন এখানে 74 MB জমা হয়ে আছে। এটা ওকে করলে এটা ক্লিন হয়ে যাবে। ডিলিট ফাইল, একটু সময় নেবে। এভাবে আপনারা প্রতিটি ডিস্ক ক্লিন করবেন। ওকে, এখন যদি আপনি সিতে যেয়ে দেখেন, দেখবেন তখন 74 ছিল, এখন 2 MB। এভাবে আপনারা চাইলে আপনাদের কম্পিউটারকে ফাস্ট করতে পারেন। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজকের মতো আমি সুজন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।